আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যেটি হচ্ছে আ বিদ্যালয়গুলো ১২ সিটি কর্পোরেশন এবং নরসিংদী ছাড়া বিদ্যালয় খুলছে, প্রাথমিক বিদ্যালয়গুলো রবিবারে কিন্তু খুলছে। তো এই নিউজটা কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে এবং বেশ কয়েকটি নিউজ প্রকাশিত হয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে দেখলাম। আমি কিন্তু একটা ভিডিও, আমার গত ভিডিওটাতে আমি বলছিলাম যে এইচএসসি পরীক্ষা ৪ই আগস্টে হওয়ার কথা, এবং এইখানে সেই ভিডিওটা আপলোড করার পরে আমি আরেকটা নিউজ দেখলাম যে ৪ এবং ৫ আগস্ট এইচএসসি পরীক্ষা হবে কিনা এটা নিয়ে এখনও শঙ্কার মধ্যে রয়েছে। তো এই জিনিসটা দেখে আমার মন খারাপ হয়ে গেল যে এই জিনিসটা নিয়ে প্রায় অনেক দিন ধরে ভিডিও তৈরি করছি। যেহেতু পরীক্ষা স্থগিত করা হয়েছিল, তাই আবার পুনরায় ৪ই আগস্টে পরীক্ষা হবে, এটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। এখনও কিন্তু শিওর না যে ৪ই আগস্ট পরীক্ষা কিনা। তো যাদের পরীক্ষা, যদি ৪ই আগস্ট পরীক্ষা হয়, আমি একটা গত ভিডিওটাতে আমি বলেছিলাম যদি ৪ই আগস্ট পরীক্ষা হয় তাহলে ৬ই আগস্টে কলেজের যে ক্লাস, প্রথম ক্লাস একাদশ ভর্তির যে প্রথম ক্লাস, কলেজ ক্লাস, সেটা হওয়ার কিন্তু কথা ছিল। এখন সেই বিষয়টা যদি এখন সেটা না হয়, তাহলে কিন্তু এখানে একটি বিষয় উঠে আসবে যে ৬ই আগস্ট যদি না হয় তাহলে কিন্তু সেই কলেজ ভর্তির যে ক্লাস সেটা কিন্তু পিছিয়ে যাবে। শুধুমাত্র একাদশ ভর্তির যে কলেজের যে কার্যক্রমের জন্য ক্লাস খুলবে তা না। কলেজ কর্তৃপক্ষকে শিক্ষামন্ত্রী কিন্তু এইটাও মাথায় রাখবে যে পুরো কলেজ, বাংলাদেশের যে কলেজগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে দিতে হবে। কারণ শুধু এক জায়গায় ওরিয়েন্টেশন ক্লাস বা প্রথম ক্লাস হবে সেটা না, সব জায়গায় যেতে হবে। এখন যদি ৪ই আগস্টে হওয়ার কথা ছিল পরীক্ষা এইচএসসি, তাহলে ৬ই আগস্টে স্কুল খুলবে বলে তারা এটা কিন্তু বলেছিল। এখন ৪ই আগস্টে পরীক্ষা না হলে কিন্তু ৬ই আগস্টের যে পরীক্ষা সেটা কিন্তু অনিশ্চয়তা, ৬ই আগস্টের যেই ওরিয়েন্টেশন ক্লাস সকলের, সেটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। তো এখন ১২টি সিটি কর্পোরেশন ও নরসিংদী ছাড়া স্কুল রবিবার খুলছে। এখানে কি বলা হয়েছে বিস্তারিত নিউজ পড়লে এখানে শুধু প্রাথমিক বিদ্যালয়ের নয়, পাশাপাশি সকল তথ্য দেওয়া রয়েছে। তো এটা পড়লে বোঝা যাবে। তো এখানে বলা হয়েছে যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী রবিবার ৪ই আগস্ট। তবে ১২ সিটি কর্পোরেশন নরসিংদী পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো এখনও খোলা হচ্ছে না। ৩১শে জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যায়ক্রমে কিন্তু স্কুল খুলবে। এটা প্রাইমারি খুলেছে, প্রাইমারির পরে খুলবে হাই স্কুল, তারপরে কিন্তু কলেজ খোলার সিদ্ধান্ত নিবে। তো এটা কিন্তু একটা কেমন প্রসেসের মধ্যে যাচ্ছে এখন, ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া এগুলো কেউ বলতে পারবে না। সবার শেষে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ। তিনি বলেন, আগামী রবিবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। তবে ১২টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী পৌর এলাকার অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে থাকবে। এই এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসবে। বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সময়সূচিতে আসবে কিনা এমন প্রশ্নে জনাব ফরিদ আহমেদ বলেন, ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি, আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে। তবে সংশ্লিষ্টরা জেলার কারফিউর সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো হবে, বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন। এর আগে যেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৬ জুলাই থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছিল। যদি জুলাই শুরুতেই পেনশন এবং কোটা আন্দোলন চূড়ান্ত রূপ পেলে পুরোপুরি স্থবিরতা নেমে আসে শিক্ষা ব্যবস্থায়, গত ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আচ্ছা, যাই হোক। সূত্র মতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৩,৭০,০০,০০০ শিক্ষার্থী রয়েছে। এর বাইরে কলেজ, বিশ্ববিদ্যালয়ে রয়েছে আরও প্রায় ৩০ লাখ শিক্ষার্থী। তো এই আন্দোলনকে কেন্দ্র করে যে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, এগুলো সরকারও খুলে দিতে চায়। তো সরকার, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলে দেওয়া হবে এবং প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ধাপে ধাপে মাধ্যমিক স্তরে প্রতিষ্ঠানগুলো খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তো এখানে ধাপে ধাপে বলছে যেহেতু, তাহলে এখন এখানে একটা বিষয় চলে আসে যে কবে নাগাদ পরীক্ষা হবে, কবে নাগাদ ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে কবে নাগাদ ক্লাস শুরু হবে কলেজে, এবং কবে এইচএসসি পরীক্ষা শেষ হবে। তো এই বিষয়টা এখনও কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো কালকে বা পরশু এটা নিয়ে অবশ্যই বোঝা যাবে, এবং এইচএসসি পরীক্ষা নিয়ে হবে কিনা এটা নিয়ে সিদ্ধান্ত কিন্তু আগামীকাল আসবে। যে যদি সময়সূচিতে পরিবর্তন আনা হয় তাহলে আগামীকাল কিন্তু সেটা
বোঝা যাবে এবং আগামীকালকেই কিন্তু শিওর হওয়া যাবে যে আসলে পরীক্ষা হবে কিনা। তো এই ছিল বন্ধুরা, যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।